এই বইটার মধ্যে কিন্তু আরো অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেমস রয়েছে। মানে এই বইটা তুমি যদি করো, তোমার মেন্সের সঙ্গে সঙ্গে অ্যাডভান্সের যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদের খুলে যাবে। মানে এই প্রবলেমস গুলো দিয়ে তুমি মেন্স তো তুমি করতে পারবেই, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্সের বেশ কিছু প্রবলেমসও তোমার কিন্তু এই বইটার মধ্যে চলে আসছে। তুমি যদি কোনো কোটাতে বা এরকম কোনো ইনস্টিটিউটে যদি ভর্তি হও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু আর এই বইটার যে প্রবলেমস গুলো, সেই প্রবলেমস গুলো তোমাদের, বাট তবুও বলবো এইচসি ভার্মাতে এমন একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে যে বলবো সেই বইটা হচ্ছে একটা অলরাউন্ডার বই। হ্যাঁ, অলরাউন্ডার বইটা কি? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেরকম এক্সাম, তেমনি অন্যান্য স্টেটের জন্য আলাদা আলাদা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়, আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য এক্সামস হয়, সিইউইটির জন্য এক্সামস হয়। তো সবকিছুর কোয়েশ্চেন্স কিন্তু তুমি যদি এক ছাদের তলায় এক জায়গায় পেতে চাও, এর মধ্যে কিন্তু প্রচুর থিওরিজ, শর্টকাট মেথডস, এর মধ্যে প্রচুর নিউমেরিক্যালস, অ্যাডভান্স নিউমেরিক্যালস সবকিছু রয়েছে। মানে আমরা হয়তো এই জিনিসটা বাংলা বই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স ফাইন ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিওস, তার মধ্যে একটা হচ্ছে যেই মেনের জন্য কি বই পড়বো। তো আজকে এই ভিডিওটার মধ্যে যেই মেন রিলেটেড যে সমস্ত বই তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে, সেই বুক রেকমেন্ডেশন নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে। তাহলে চলো দেরি কিসে, স্টার্ট করা যাক। প্রথম বই যেটা সব থেকে আগে আমি বলবো সেটা হচ্ছে এনসিইআরটি। তো এনসিইআরটি বই, যেটার লিঙ্ক অলরেডি তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো সেই এনসিইআরটির বই দিয়ে স্টার্ট করাটা সব থেকে ভালো। তোমাদের যদি সিবিএসই বোর্ড যদি নাও হয়, তবুও আমি স্টিল বলবো এনসিইআরটি একটা অত্যন্ত বেসিক জায়গা থেকে স্টার্ট করে। তো সেই বইটা দিয়ে খুব তাড়াতাড়ি রিভাইজ করতে পারবে, এনসিইআরটি বইটা খুব সহজে শেষ করতে পারবে। এবং এনসিইআরটির এই বইটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারলে অন্য বইগুলোতে মুভ করার খুব ভালো সময় পাবে। তো এনসিইআরটি হচ্ছে সব থেকে সুন্দর জায়গা বই স্টার্ট করার জন্য। এবং তোমাদের যদি এনসিইআরটি না থাকে, তোমাদের যদি মনে করো তুমি ছায়া, সাঁতরা এইরকম যদি কোনো বই পড়ে থাকো, নো ওয়ারিস, সেই বইগুলো থেকে তোমরা স্টার্ট করতে পারো এবং সেখানকার প্রবলেমগুলো, সেখানকার কোয়েশ্চেন্স গুলো আগে করো। কারণ তোমরা ওই বইটা অলরেডি সারা বছর ধরে পড়েছো, তাই ওই জায়গাটা দিয়ে তোমাদের স্টার্ট করলে তোমাদের জন্য বেস্ট হবে। ফাইন, তাহলে চলো আজকে সেকেন্ড বইটার দিকে যাওয়া যাক। এই বইটার নাম হচ্ছে এনসিইআরটি এক্সেম্পলার। তো এনসিইআরটি বইয়ের একটা খুব সমস্যা হচ্ছে যে এনসিইআরটিতে কিন্তু যথেষ্ট পরিমাণের কোয়েশ্চেন্স নেই। এনসিইআরটিতে থিওরিটাও লিমিটেড এবং কোয়েশ্চেন্স গুলো লিমিটেড। তো এনসিইআরটি যদি তোমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে এই এনসিইআরটি এক্সেম্পলার বইটা ফলো করতে পারো। এটা দুটো ভলিউমে আসে, ক্লাস 11 এর জন্য, ক্লাস 12 এর জন্য। এটার মধ্যে কি, এটার মধ্যে প্রচুর এমসিকিউজ, এটার মধ্যে তাছাড়াও অনেক রকমের শর্ট কোয়েশ্চেন্স, লং কোয়েশ্চেন্স, অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স ইত্যাদি সবকিছু এর মধ্যে পেয়ে যাবে। মানে এনসিইআরটির যে সব থেকে উইকেস্ট জায়গাটা, যে নাম্বার অফ কোয়েশ্চেন্স কম, সেটা এই বইটা সলভ করে। এটা আরিহান পাবলিকেশন থেকে আসে এবং এটা অত্যন্ত পুরনো এবং অত্যন্ত বহুদিন ধরে চলে আসা একটা নির্ভরযোগ্য জিনিস। তাই ডেফিনেটলি এই বইটা খুব পাতলা। এই বইটা তুমি চাইলে কোনো একটা জায়গা থেকে সেকেন্ড হ্যান্ডও খুব ইজিলি পাওয়া যাবে, কলেজ স্ট্রিট বা ইত্যাদি জায়গা থেকেও পেয়ে যাবে। তো ডেফিনেটলি রেকমেন্ড করবো এই বইটাও এনসিইআরটি পড়ার সঙ্গে সঙ্গে সলভ করলে খুব ভালো হয়। তারপরে যে নেক্সট বইটা বলার কথা সেটা হচ্ছে এনসিইআরটি এক্সট্র্যাক্ট। হ্যাঁ, এনসিইআরটি রিলেটেড বইটাকে আগে কেন পড়তে বলছি, তখন এনসিইআরটি লেভেলটাকে সব থেকে আগে মাস্টার করো। তোমার বেসিক্সটাকে, ফান্ডামেন্টালসটাকে আগে যত স্ট্রং করবে, তত ভালো তুমি এগোতে পারবে। তো এখানে এর মধ্যেও কিন্তু প্রচুর পিওয়াইকিউস রয়েছে। এই বইটার মধ্যে বেশ কিছু সোজা থেকে ইজিয়ার থেকে ডিফিকাল্ট, ইন্টারমিডিয়েট সমস্ত লেভেলের কোয়েশ্চেনগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। তো এমসিকিউ যদি প্র্যাকটিস করতে হয়, লেটস সে তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে টেক্সট বুক রয়েছে, আর সেখান থেকে মনে করো তোমার কাছে ছায়া রয়েছে, সাঁতরা রয়েছে বা এনসিইআরটি রয়েছে, বাট এমসিকিউ সলভ করার জন্য ডেডিকেটেড যদি বই চাও, তাহলে বলবো ডেফিনেটলি এনসিইআরটি এক্সট্রাক্ট ফলো করতে পারো। এই বইটা যথেষ্ট মোটা এবং এটার মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে। তুমি যদি নিট বা জেই মেন বা ডব্লিউবি সবই দিতে চাও, তাহলেও কিন্তু এই বইটা একটা খুব নির্ভরযোগ্য বই হতে পারে। তাহলে ডেফিনেটলি এনসিইআরটি এক্সট্রাক্ট কিনতে ভুলবে না। তো এই বইগুলো যখন বলা হয়ে গেল, তারপরে আসি অন্যদিকে একটু যাই। অন্যদিক বলতে কি, যে তোমরা হয়তো অনেকে জানো বা হয়তো অনেকে জানে না, আমাদের বলে দেওয়ার কর্তব্য এটা, যে ছায়া বইটা যেটা তোমরা কিনে থাকো, সেই বইগুলোর মধ্যে কিন্তু বোর্ডসের জন্য খুব ভালো ভালো জিনিসপত্র রয়েছে ডেফিনেটলি। কিন্তু ছায়ার দুটো বই পাওয়া যায়, সেটা হচ্ছে এমসিকিউ ফ্রেন্ডলি। এই বইগুলো কিন্তু জেই মেইন এর দিকে ফোকাস করে বানানো। এটা একটা ভলিউম 1 11, একটা ভলিউম 2 12। এর মধ্যে কিন্তু প্রচুর থিওরিজ, শর্টকাট মেথডস, এর মধ্যে প্রচুর নিউমেরিক্যালস, অ্যাডভান্স নিউমেরিক্যালস সবকিছু রয়েছে। মানে আমরা হয়তো এই জিনিসটা বাংলা বইয়ের জন্য রয়েছে আমরা জানি না, বাট সত্যিই ছায়া বইটার এই যে এমসিকিউ যে বইটা, এই বইটা যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু ডেফিনেটলি এনসিইআরটি এক্সট্রাক্ট বা এক্সাম্পলার কোনোটাই তোমাদের লাগবে না, কারণ এই জিনিসটার মধ্যে সবকিছু রয়েছে।
তবে হ্যাঁ, এর মধ্যে এখনো একটা ক্রিটিসিজম বলবো যে বেশ কিছু আউটডেটেড কোয়েশ্চেন্স রয়েছে। এখনকার দিনে যেই মেনের কোয়েশ্চেন্স গুলো অনেকটা ইজিয়ার এবং অনেকটা নিট স্ট্যান্ডার্ডের দিকে হয়ে যাচ্ছে। আগেকার দিনে কি হতো, যেই মেন্সের প্রবলেমস অনেকটা যেই অ্যাডভান্সের দিকে চলে যেত, মানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে যেই মেনের ইজিয়ার হচ্ছে। তো তাই জন্য বলবো যে ছায়া বইটা যদি ফলো করো, ডেফিনেটলি তোমাদের কনসেপ্ট খুব ভালো স্ট্রং হবে। তার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে তুমি প্রচুর এমসিকিউ সলভ করতে পারবে। বাট স্টিল তবুও বলবো, যদি ছায়া বইটা করো তার সঙ্গে কিন্তু তোমাকে ডেফিনেটলি নিতে হবে এই বইটা। এটা হচ্ছে যেই মেনের পিওয়াইকিউ এর বই। এই বইটার মধ্যে প্রায় 20 বছরের মতন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স রয়েছে। সমস্ত যতগুলো সেশনস হয়, যতগুলো সেটস হয়, সবগুলো সেট তুমি পেয়ে যাবে। এটা আরিয়ান পাবলিকেশনে হয়। তাছাড়া এদিক ওদিকের আরো অন্যান্য পাবলিকেশনে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে। তো যেই মেনে সাকসেসফুল হতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু পিওয়াইকিউ কিন্তু সলভ করা। আমি চেষ্টা করবো একটা ভিডিও সিরিজ আনার চেষ্টা করব, যেখান থেকে কিন্তু আমি একটা চ্যাপ্টারের রিলেট জন্য, সবগুলো চ্যাপ্টারের জন্য এক এক করে আমি একটা প্লেলিস্ট বানাবো, সেখান থেকে পিওয়াইকিউস গুলো তোমাদের সলভ করে দেবো। সেই ভিডিওটা যদি চাও তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি যে তোমরা কোন কোন জিনিসপত্র আমার থেকে এক্সপেক্ট করছো। ফাইন, তাহলে যেই মেনের জন্য পিওয়াইকিউস এর জন্য কিন্তু এই বইটা ডেফিনেটলি রেকমেন্ডেড। তুমি যদি কিছু নাও যদি কেনো, বাট স্টিল বলবো যে তোমাকে কিন্তু পিওয়াইকিউ এর বই, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এর বই তোমাদের কিন্তু নিতেই হবে। ফাইন, ওকে। এই বইটা বলার পরে যে বইগুলো নিয়ে ডিসকাস করতে হয় সেইটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ.সি. ভার্মা। 11 আর 12 দুটো বই পাওয়া যায়। দুটো বই কিন্তু দেখো নামেই বলেছে কনসেপ্ট অফ ফিজিক্স, তার মানে তোমাকে যদি ফিজিক্সের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হয়, একদম কনসেপ্টে দক্ষ হতে হয়, তার জন্য কিন্তু এইচ.সি. ভার্মার থেকে বেটার কোনো বই নেই। তুমি যেই মেন পড়ো, যেই অ্যাডভান্স পড়ো, বা তুমি নিটের জন্য পড়ো বা ডব্লিউবিজের জন্য পড়ো, এইচ.সি. ভার্মা বইটা সবসময় রেকমেন্ড করা হয় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাট তবুও বলবো এইচ.সি. ভার্মাতে এমন কি একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে যে এর প্রবলেমসগুলো শুরুর দিকে প্রবলেমসগুলো খুব তাড়াতাড়ি নেমে যায়, কিন্তু মাঝখানের পর থেকে শেষ 40% কোয়েশ্চেন্সগুলো, লেটস ধরো 20টা কোয়েশ্চেন রয়েছে এক্সারসাইজে, শেষের দিকে 7-8টা প্রবলেম আটকাতে চায়, সেই প্রবলেম হতে চায় না। তার জন্য কিন্তু এই বইগুলোর সলিউশন বইও পাওয়া যায়। হ্যাঁ, এইচ.সি. ভার্মার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি চাইলে এইচ.সি. ভার্মা সলিউশনসটাও কিনতে পারো। তাতে কি হবে, তুমি যদি কোনো প্রবলেম আটকেছো অবভিয়াসলি তুমি অনলাইনে হেল্প নিতেই পারো। বাট যদি ডেডিকেটেড বই চাও, তার জন্য কিন্তু ডেডিকেটেড বই এটার জন্য পাওয়া যায়। তো এইচ.সি. ভার্মা শুধুমাত্র কনসেপ্টের জন্য বলবো, তার কারণ এখানে কিন্তু কোনো এমসিকিউ কোয়েশ্চেন তুমি সেরকম ভাবে পাবে না। মানে এই বইটা কনসেপ্ট বিল্ড করার জন্য ডেডিকেটেডলি কিন্তু তোমার মানে এমসিকিউ সলভ করার জন্য, শর্টকাট ট্রিক্স শেখার জন্য, বা কিভাবে কোনো প্রবলেম কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, সেই রিলেটেড কিন্তু নয়। তুমি একটা যদি ফিজিক্সের নলেজ গেইন করতে চাও, তোমাকে যদি ফিজিক্সের ডেপথে যেতে চাও, তাহলে কিন্তু এইচ.সি. ভার্মা তোমার জন্য বেস্ট বই। আচ্ছা, এবার এরপরে যে বইটা বলবো সেই বইটা হচ্ছে একটা অলরাউন্ডার বই। হ্যাঁ, অলরাউন্ডার বইটা কি, সেটা হচ্ছে এস.এল. আরোরা। তোমরা যারা সিবিএসই বোর্ডে পড়ো তাদের জন্য ডেফিনেটলি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুকস হচ্ছে এস.এল. আরোরা। এনসিইআরটি কে ছেড়ে আমি সবসময় বলবো এস.এল. আরোরা ফলো করো, কারণ এনসিইআরটি তে যা রয়েছে এখানে তার থেকে অনেক বেশি কিছু রয়েছে। এস.এল. আরোরা ফলো করাটা খুব দরকার। এস.এল. আরোরা বইটার মধ্যে সব থেকে ভালো পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, এটার মধ্যে ধরো একটা চ্যাপ্টারের মধ্যে 5টা টপিকস রয়েছে। তো এক্সারসাইজে গেলে কি হয় যে 5টা টপিক র্যান্ডামলি থাকে। এস.এল. আরোরাতে কি, ধরো তুমি একটা টপিক পড়লে সেই টপিক রিলেটেড সলভড এক্সাম্পলস আর এক্সারসাইজ তুমি একবারে পেয়ে যাবে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আলাদা আলাদা যে সাব টপিকস গুলো রয়েছে, সেই সাব টপিকের জন্য কিন্তু আলাদা করে চ্যাপ্টার্স করে দেওয়া, সেই সাব টপিকের জন্য আলাদা করে কিন্তু নিউমেরিক্যালস এর সেকশনস রয়েছে। তাই ডেফিনেটলি এই বইটা ভালো। আর এই বইটা সব থেকে বড় গুণ হচ্ছে যে এই বইটার মধ্যে যতটা মোটা, এই বইটার হাফ হচ্ছে থিওরি, হাফ হচ্ছে নিউমেরিক্যালস। মানে তুমি যে কোনো এক্সামই দাও না কেন, তুমি যদি নিট দিতে চাও, তুমি যদি জেই দিতে চাও, তুমি যদি জেই অ্যাডভান্স দিতে চাও, তুমি যদি কোনো স্টেট বোর্ডের আন্ডারে, লেটস সে অন্যান্য বোর্ডের আন্ডারে, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম এক্সাম, তেমনি অন্যান্য স্টেটের জন্য আলাদা আলাদা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়, আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য এক্সামস হয়, সিইউইটির জন্য এক্সামস হয়। তো সবকিছুর কোয়েশ্চেন্স কিন্তু তুমি যদি এক ছাদের তলায় এক জায়গায় পেতে চাও, তাহলে বলবো এইচ.সি. ভার্মা নয়, এস.এল. আরোরা হচ্ছে দ্য বুক ফর ইউ। ডেফিনেটলি এস.এল. আরোরা বইটা যদি তুমি কেনো, বাদ বাকি মোস্ট বইয়ের চাহিদা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে পিওয়াইকিউজও রয়েছে, এখানে অন্যান্য বইও রয়েছে, এবং প্রত্যেক কটা কোয়েশ্চেনে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সলিউশনে রয়েছে। তাই সিবিএসই হোক, তোমার বোর্ড হোক, বা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক না কেন, এস.এল. আরোরা বইটা কিন্তু সবসময় রেকমেন্ড করি থিওরি পড়ার জন্য এবং নিউমেরিক্যাল সলভ করার জন্য বোর্ড।
এতক্ষণ ধরে আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলো কিন্তু সবই হচ্ছে কোনোটা ডেডিকেটেড বই না যেই মেনের। কিছু বই হচ্ছে যেমন এসসি বার্মা সবকিছুর জন্য, এনসিইআরটি সবকিছুর জন্য, তারপরে ছায়া বইটার মধ্যে বেশ কিছু ব্যাকডেটেড প্রবলেমস থাকে, তাছাড়া এনসিইআরটি এক্সট্রাক্ট, এনসিইআরটি এক্সাম্পলার, এই বইগুলো হচ্ছে প্রপার বই। সেই রকমই বেশ কিছু থিওরি আর কনসেপ্টের জন্য প্রপার বই ডিসকাস করব, ঠিক আছে? তার মধ্যে সব থেকে আগে দিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স। হ্যাঁ, এই বইটা এরকম 5টা সেট হয়। আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স কার? এই বইটা হচ্ছে ডিসি পান্ডের বই। ডিসি পান্ডের এই বইটার মধ্যে ক্লাস 11-12 যতগুলো চ্যাপ্টার্স, যতগুলো টপিকস রয়েছে সেই অনুযায়ী এই বইটাকে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে। মানে এই 5টা কিন্তু ধরো একটা মেকানিক্সের জন্য, একটা ধরো অপটিক্সের জন্য, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এসি, ইন্ডাকশন ওইসবের জন্য, একটা সেমিকন্ডাক্টর রিলেটেড প্রবলেমসের জন্য, একখানা ফ্লুইড ডায়নামিক্স ওই পার্টগুলোর জন্য। তো সব কিছুর জন্য এই বইগুলো রয়েছে। তার মানে অ্যাটলিস্ট 5টা বই যদি তুমি কিনে নাও তাহলে কি হয়ে যাবে, জিনিসটা খুব হ্যান্ডি হয়ে যায়। তোমাকে মোটা মোটা বই নিতে হবে না, তুমি একটা বই পড়বে। আর এই বইগুলো হচ্ছে ডেফিনেটলি, এই বইগুলো আমি সব থেকে বেশি রেকমেন্ড করব। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই বইগুলো হচ্ছে ডেডিকেটেড মেন্সের বই। মেন্স এবং সঙ্গে সঙ্গে কিছু প্রবলেম থাকে, ইলাস্ট্রেশন থাকে অ্যাডভান্সের জন্য। তো এই বইগুলো হচ্ছে ডেডিকেটেড বই। এই বইগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অন্য বইয়ের দরকার লাগবে না। কেন? তার কারণ এখানে থিওরিটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে, যার জন্য তোমাদের টেক্সট বই পড়তে লাগছে না। এই বইগুলো যদি পড়ো তাহলে কিন্তু এখানে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো সব খুব ভালো করে লেখা রয়েছে, যাতে কি হয়, যাতে তোমাদের এই দিক ওদিক আর কোনো জায়গায় না যেতে হয়। তাছাড়াও এর মধ্যে প্রচুর সলভড এক্সাম্পলস রয়েছে। সেই সলভড এক্সাম্পল গুলো দেখলে কি হয়ে যাবে, তাহলে তুমি বুঝতে পারো যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কি করে অ্যাপ্রোচ করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, প্রচুর এক্সারসাইজও রয়েছে। সেই এক্সারসাইজগুলো দেখে তুমি নিজের প্রবলেমটাকে তুমি নিজেকে বাজিয়ে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই সলিউশনস গুলো তোমাকে দেওয়াও রয়েছে। মানে এই যে এক্সারসাইজ যে প্রবলেমস গুলো, সেগুলো সলিউশনও বইটার মধ্যে দেওয়া রয়েছে। তাই ডেফিনেটলি তোমাদের যদি যেই মেনকে সিরিয়াসলি নিতে চাও তাহলে কিন্তু এই ডিসি পান্ডের আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্সের যেই সেটটা, এই 5টা বইয়ের সেট, এই সেটটা নেওয়াটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে। তো এখন আরো অনেক নতুন নতুন বই এসছে মার্কেটে, যেমন সেনগেজের একটা বই পাওয়া যায় যেই মেনের, সেই বইটাও দেখেছি বিএম শর্মা। সেইটার নেই এখন আমার কাছে যে ওর যেই অ্যাডভান্সটা রয়েছে সেইটা নিয়ে কথা বলবো যখন আমরা যেই অ্যাডভান্সের ভিডিওটা নিয়ে আসবো। বাট স্টিল বলবো যেই মেনের জন্য যে সেনগেজের যে বইটা, সেই বইটা খুব ভালো। আরিহান্তের জন্য তো ডিসি পান্ডে রয়েছে, সেনগেজের জন্য বিএম শর্মা রয়েছে। ওই বইটাও ডেফিনেটলি চেক আউট করতে পারো, ওই বইটার মধ্যে কিন্তু প্রচুর প্রবলেমস রয়েছে। এবার এরপরে একটা ওজি বুক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনুরাগ মিশ্রা। হ্যাঁ, অনুরাগ মিশ্রা হচ্ছে একজন যেই মেনের জন্য অত্যন্ত বিখ্যাত একজন প্রফেসর। ইনি সম্ভবত আইআইটি কানপুরের প্রফেসর। তো তার লেখা এই বইটা 4টে সিরিজ হয়। 4টে মানে একটা 11-এর দুটো, 12-এর দুটো। এই বইটা কিন্তু ডিসি পান্ডে বইয়ের থেকে কিন্তু অনেকটা বেটার। এই বইটার মধ্যে কিন্তু আরো অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম রয়েছে। মানে এই বইটা তুমি যদি করো, তোমার মেন্সের সঙ্গে সঙ্গে অ্যাডভান্সের যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদের খুলে যাবে। মানে এই প্রবলেমস গুলো দিয়ে তুমি মেন্স তো তুমি করতে পারবেই, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্সের বেশ কিছু প্রবলেমসও তোমার কিন্তু এই বইটার মধ্যে চলে আসছে। তো ডেফিনেটলি বলবো যে অনুরাগ মিশ্রার এই যে বইটা, এই বইটা কিন্তু একটা গোল্ড মাইন। এই বইটা সম্বন্ধে কিন্তু লোকজন খুব কম জানে। এই বইটা একটা মিস্ট্রি বুক বলতে পারো, কারণ ডিসি পান্ডের বই ইত্যাদি তো অনেকেই ফলো করে, কিন্তু অনুরাগ মিশ্রার এই বইটা কিন্তু ডেফিনেটলি কনসেপ্ট বিল্ডিং এর জন্য খুব ভালো। এর অ্যাডভান্স নিউমেরিক্যালস দুর্দান্ত, এবং তার সঙ্গে সঙ্গে যে ইলাস্ট্রেশনস গুলো রয়েছে, যেগুলো তোমাদের পরবর্তীকালে যেই অ্যাডভান্সে কাজে লাগবে, সেগুলো নিয়েও কোনো কথা হবে না। তো ডেফিনেটলি অত্যন্ত ব্যালেন্সড বই হচ্ছে অনুরাগ মিশ্রা, তোমরা ডেফিনেটলি ফলো করতে পারো। তো এই হচ্ছে বুক রেকমেন্ডেশন। তার মধ্যে যদি কিছু অনারেবল মেনশন, যদি কিছু স্পেশাল বই রেকমেন্ড করতে হয়, তার মধ্যে একটা ডেফিনেটলি বলবো হ্যালিডে। এই হ্যালিডে বইটা, এটা একটা ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাক্লেমড একটা বুক। এই বইটার কিন্তু প্রচুর চর্চা রয়েছে মার্কেটে, কারণ যখন কোনো বই ছিল না তখন কিন্তু এই বইটা থেকেই কিন্তু যারা ধরো একদম অনেক আগে, আমাদেরও আগে, যারা যেই অ্যাডভান্স বা যেই মেন্স দেওয়া শুরু করেছিল, তারা কিন্তু এই বইটা থেকে ফলো করেছে, এবং এই বইটা এখনো গোল্ড মাইন। তো তুমি যদি কোনো কোটাতে বা এরকম কোনো ইনস্টিটিউটে যদি ভর্তি হও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু হ্যালিডে, রেসনিক, ওয়াকার এই বইটার যে প্রবলেমসগুলো, সেই প্রবলেমসগুলো তোমাদের ডেফিনেটলি করাবে। আর এই প্রবলেমসগুলো কিন্তু ফান্ডামেন্টালস। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এই বইগুলো কিন্তু যেহেতু বাইরের বই, এগুলো কিন্তু প্রপারলি তোমাদের যেই মেন স্ট্যান্ডার্ডের জন্য বই নয়। এই বইগুলো হচ্ছে বাইরের বই এবং অত্যন্ত ফেমাস বই, মানে একটা সেলিব্রিটি বই। তো চাইলে এই বইগুলো তুমি ডেফিনেটলি ফলো করতে পারো। তাতে কি হবে, তোমার কনসেপ্ট খুলবে, তোমার মাথা আরো খুলবে।
কিন্তু এখান থেকে তুমি যেই মেনে যেই টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করছো সেই টাইপের কোয়েশ্চেন কিন্তু পাবে না, রাইট? ঠিক এর মতন আরেকটা বই হয়েছে, সেটার নাম তোমরা সবাই হয়তো শুনেছো, আই.ই. ইরোদভ। তো আই.ই. ইরোদভ এই বইটা একটা অত্যন্ত লেজেন্ডারি বই, বাট এই বইয়ের মধ্যে যে প্রবলেমস গুলো সেগুলো মোস্টলি কিন্তু যেই অ্যাডভান্সের জন্য কথাবার্তা বলা হয়। তাই তুমি যদি যেই মেন্স অবধি তোমার টার্গেট থাকে, তুমি যদি অ্যাডভান্সের প্রবলেমস করতে না চাও, তাহলে তোমাকে হ্যালিডে, রেসনিক, ওয়াকার, বা মানে বলতে গেলে হ্যালিডের যে বইটা সেই বইটা, এবং ইরোদভ বা ক্রোতভ, এই সমস্ত বইগুলো তোমাদের কিন্তু লাগবে। তোমাদের যদি যেই মেনটাই জাস্ট তোমাদের টার্গেট থাকে, তোমাদের দরকার নেই অ্যাডভান্সের। তুমি যদি মেন্স ক্লিয়ার করে অ্যাডভান্সের একটা এমন জায়গায় চলে যাও যে তুমি অ্যাডভান্স ওখানে দিতে পারো, তাহলে আলাদা কথা। বাট আদারওয়াইজ আমি তোমাকে রেকমেন্ড করবো এই যে বইগুলো বললাম তার মধ্যে সেগুলো তুমি শুরু করতে পারো। আর যদি তোমার বাজেট কম থাকে, তোমার যদি মনে করো যে খুব একটা বেশি খরচা করতে পারবে না, তাহলে বলবো টেক্সট বুক পড়ো। টেক্সট বুকের মধ্যে একটা টেক্সট বুক তো চেসেল আরোরা, যার মধ্যে সবকিছু রয়েছে। তো এইটাকে টেক্সট বুক হিসাবে, তেমন তার সঙ্গে সঙ্গে যেই মেনে প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারো। তার সঙ্গে সঙ্গে যেই মেনের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এটা করতে পারো। তার সঙ্গে সঙ্গে আর যদি এবার তোমার মনে হয় যে টেক্সট বুক ছাড়া আর কি বই ফলো করতে পারবে, তাহলে আমি বলবো যে একটা বই যদি কিনতে হয় তোমাদের, তাহলে এনসিইআরটি এক্সট্রাক্ট বইটা কেন। এই বইটার মধ্যে অত্যন্ত ব্যালেন্স বই, অনেক ভালো ভালো প্রবলেমস পেয়ে যাবে। বাট তুমি যদি একটা প্রফেশনাল বই চাও, মানে যে বইটা শুধুমাত্র যেই মেন্সের জন্যই বানানো, তাহলে বলবো আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স, ডিসি পান্ডের সেটটা, এটা নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে ডিসি পান্ডের আর একটা বই বেরোয়, সেটা হচ্ছে ডিসি পান্ডে অবজেক্টিভস, ঠিক আছে, যেই মেন অবজেক্টিভস। তো ওই বইটাকেও তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো, অথবা তোমরা অনুরাগ মিশ্রার এই যে বইয়ের সেটটা এটাও নিতে পারো। এই বইগুলো হচ্ছে ক্লাসিক বই, এই বইগুলো তুমি যদি করো ডেফিনেটলি তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে, এবং তোমরা যেই মেনে মোটামুটি শুধু না দারুণ স্কোর করে আসতে পারবে, ঠিক আছে। তার কারণ আমরা যখন প্রিপেয়ার করেছি বা আমরা যাদেরকে প্রিপেয়ার করিয়েছি, যে এবং আমাদের কাছ থেকে যারা যেই মেন্স পেয়েছে, যেই মেন্স ক্র্যাক করেছে, তারা কিন্তু এই বইগুলোই ফলো করেছে। এবং এই বই ফলো করলে কিন্তু তুমি মোটামুটি এনআইটি অবধি খুব ইজিলি চলে যেতে পারবে। আই হোপ যা যা বই ছিল আমার কাছে ছিল বা কিছু এদিক ওদিকে ছিল, সবকিছু নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের যদি আর কোনো কোয়েরিজ থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানো, সেটা নিয়ে ডেফিনেটলি আমরা ডিসকাস করবো। তাহলে ততক্ষণ পড়াশোনা করতে থাকো, কিপ এমিং, কিপ স্মাইলিং, আর আমি বলছি বাই বাই।